বিপিএল নিলামের আর মাত্র 4 দিন সময় বাকি। মাঝখানে আজকের দিন যোগ করলে আর মাত্র 5 দিন বাকি। এর আগে অলরেডি 5টি দল তারা ডিরেকশনে 2 জন করে ক্রিকেটারকে দলে ভিড়েছে, যার মধ্যে থেকে ঢাকা ক্যাপিটালস তারা ডানাতি পেসার তাসকিন আহমেদ এবং রংপুর রাইডার্স তারা বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে। বাকি 3টি দল চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটের দলে কিন্তু কোনো পেসার তারা এখন পর্যন্ত মানে ডিরেক্ট সাইনিংয়ে 2 জনের মধ্যে নিয়োগ দিতে পারেনি বা দেয়নি। এখন তাদের নিলামের টেবিলে প্রথম টার্গেট থাকা উচিত বা থাকবে হয়তো বা পেসার দলের মধ্যে নেওয়া। এখন চট্টগ্রাম, রাজশাহী, সিলেটের পাশাপাশি ঢাকা এবং রংপুরও যদি আমরা ধরি, তাহলে 5টি দল কোন পেসারগুলোর উপর নজর রাখবে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। মূলত 3জন পেসারের প্রতি তারা টার্গেট করবে, যে এই 3টা পেসারকে তারা দলে নিতে চায়। তবে আমি তার আগে 5টা পেসারের নাম এখানে রেখেছি, যে এই 5 জনের মধ্যে 3জন ক্রিকেটারকে রাখা হবে এবং কোন 3জনকে উপর টার্গেট করা হবে এবং কেন টার্গেট করা হবে সেটাও আজকে ভিডিওতে বিশ্লেষণ করব। প্রথমত আগে 5টা পেসারের নাম যদি বলিনি, তার মধ্যে রয়েছে ডানাতি পেসার তানজিম হাসান সাকিব, বাহাতি পেসার শরীফুল ইসলাম, ডানাতি পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা এবং ডানাতি পেসার খালেদ আহমেদ। এর মধ্যে 2টা পেসার রয়েছে তারা অবভিয়াস চয়েস, তাদেরকে তো দলগুলো নিবে, পারফরমেন্স বিবেচনার বাইরেও তাদেরকে নিবে। তারপর আমি তাদের পারফরমেন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমত 23 বছর বয়সী ডানাতি পেসার তানজিম হাসান সাকিব, তার উপরে দলগুলোর আলাদা একটা বাড়তি নজর থাকবে। 2023 বিপিএলে তার অভিষেক হয়েছে, এরপর টানা 3 আসরে 25টি বিপিএল ম্যাচ খেলেছে, সবগুলি খেলেছে সিলেট স্ট্রাইকার্স হয়ে, যেখানে 35টা উইকেট শিকার করেছে। এর বাইরেও কিন্তু সে ন্যাশনাল টিমের নিয়মিত সদস্য। এবছর বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-20তে 20টি টি-20 ম্যাচ খেলেছে, যেখানে 20টা উইকেট শিকার করেছে 8.07 ইকোনমি রেটে। আর যদি তার বিপিএল এর পারফরমেন্সের কথা বলি, এবছর বিপিএলে সে 9 ম্যাচ খেলে সিলেট স্ট্রাইকার্স হয়ে 16টা উইকেট শিকার করেছে 8.19 ইকোনমি রেটে। তার ইকোনমি রেটটা একটু কনসার্নের বিষয় থাকলেও বিপিএলে 8-এর উপর ইকোনমি রেট এবং জাতীয় দলে 8-এর উপর ইকোনমি রেট হলেও মূলত তানজিম হাসান সাকিব যে মানের বোলার এবং স্ট্রাইক বোলার, সেই হিসাবে তানজিম সাকিবের প্রতি দলগুলোর সবচেয়ে বড় নজরটা কিন্তু থাকবে তাকে দলে ভেড়ানোর ক্ষেত্রে। বাড়তি আরও একটা কারণে তার প্রতি নজর থাকবে, সেটা হচ্ছে গত আসরে সিলেট স্ট্রাইকার্সের সর্বোচ্চ উইকেট শিকারী ছিল এবং টুর্নামেন্টের 8ম সেরা উইকেট শিকারী ছিল। তার প্রতি সিলেট টাইটান্স দলের আলাদা নজর থাকতে পারে, যেহেতু সে সিলেটের ক্রিকেটার এবং সিলেটের সন্তান। তারপর যেই ক্রিকেটারের উপর নজর থাকবে সেটা হচ্ছে 24 বছর বয়সী বাহাতি পেসার শরীফুল ইসলাম। গত আসরে সে চিরং কিংসের জার্সিতে খেলেছে, যেখানে সে 14 ম্যাচ খেলে 17টা উইকেট শিকার করেছে 9.06 ইকোনমি রেটে। এখানে ইকোনমি রেটটা অনেক বেশি, 8-এর উপর ইকোনমি রেটই বেশি, ওই জায়গাতে 9-এর উপর ইকোনমি রেটে সে বল করেছে। তবে যদি তার আমরা লাস্ট বিপিএল এর আগের বিপিএল এর পারফরমেন্স ধরি, দুর্দান্ত ঢাকার হয়ে টুর্নামেন্টের সেরা উইকেট শিকারী হয়েছিল, 12 ম্যাচ খেলে 22টা উইকেট শিকার করেছিল 8-এর কম ইকোনমি রেটে। আর সেগুলো যদি আমরা ছেড়ে দিই, এবছর শরীফুল ইসলাম ন্যাশনাল টিমের হয়ে যে 15টা টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়ে, সেখানে সে 14 ইনিংসে বল করে 14টা উইকেট শিকার করেছে 7.85 ইকোনমি রেটে, অর্থাৎ 8-এর কম ইকোনমি রেটে। সেই হিসাবে শরীফুল ইসলামের উপর তো নজর থাকবে। এবং মুস্তাফিজুর রহমান যেহেতু ডিরেকশনে দল পেয়ে গেছে, এখন দলগুলো যদি একটা দেশীয় বাহাতি পেসার নিতে হয়, সেক্ষেত্রে শরীফুল ইসলাম হচ্ছে তাদের জন্য একটা বেস্ট চয়েস। সেই হিসাবে শরীফুল ইসলামের প্রতি তানজিম হাসান সাকিব থেকেও বেশি টার্গেট থাকতে পারে। তবে তানজিম সাকিব এবং শরীফুল ইসলামই থাকবে যে এবারে নিলামের টেবিলে দলগুলোর পেস বোলার অপশনদের মধ্যে বেস্ট দুইটা দুইটা পছন্দ, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তৃতীয় কোন পেসারটা হতে যাচ্ছে যেটার পেছনে দলগুলো টার্গেট করবে, তার জন্য অপশন রয়েছে 3টা: খালেদ আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। এর মধ্যে আমি হাসান মাহমুদকে এখান থেকে সরিয়ে দিলাম। গত আসরে খুলনা টাইগার্সের জার্সিতে 13 ম্যাচ খেলে 14টা উইকেট শিকার করেছে, খুব একটা আহামরি পারফর্ম করেনি। এর আগের বিপিএল এ রংপুর রাইডার্স হয়ে 14 ম্যাচ খেলে 13টা উইকেট শিকার করেছে। এখানে উইকেট খুব বেশি একটা সে টার্গেট করতে পারে না, উইকেট টেকিং বলা যাবে না লাস্ট 2 বিপিএল এর পারফরমেন্স। এমনকি এবছর জাতীয় দলের হয়ে 5 ম্যাচ খেলে যে 6টা উইকেট শিকার করেছে, সেখানেও বল করেছে 10.42 ইকোনমি রেটে। সেই হিসাবে হাসান মাহমুদ তাদের ফার্স্ট 3 টার্গেটে থাকবে না, পরের লটের টার্গেটে থাকবে। অন্যদিকে নাহিদ রানার কথা বলে, নাহিদ রানা এবছর বিপিএল অর্থাৎ বিপিএল এর 11তম আসরে যে 12টা ম্যাচ খেলেছে রংপুরের জার্সিতে, সেখানে মাত্র 10টা উইকেট শিকার করেছে, ইকোনমি রেটটাও তার 8-এর উপরে। সেই হিসাবে হয়তো নাহিদ রানা একটা বড় নাম বা একটা ভাইরাল একজন ক্রিকেটার, সেই হিসাবে নাহিদ রানার প্রতি ফোকাস থাকতে পারে। তবে যদি পারফরমেন্সের কথা বলা হয়, নাহিদ রানা থেকে বেটার অপশনও হতে পারে সেখানে ডানাতি পেসার খালেদ আহমেদ। 33 বছর বয়সী এই পেসার খালেদ আহমেদ গত আসরের টুর্নামেন্টের 4র্থ সেরা উইকেট শিকারী হয়েছিল। পেসারদের মধ্যে, দেশীয় পেসারদের মধ্যে তাসকিন আহমেদের পর দ্বিতীয় ছিল এবং তার দল চিরং কিংসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিল। 14 ম্যাচ খেলে 20টা উইকেট শিকার করেছে, যদিও উইকেট রেটটা একটু বেশি 8.47। তবে গত বিপিএলে মোটামুটি ভালো রান হওয়াতে কিন্তু সব পেসারে কিন্তু অনেক বেশি রান দিয়েছে, সেই হিসাব করলে তাকে একটু ছাড় দেওয়া যায়। তবে যদি উইকেট টেকিং এর অপশনের কথা বলি, তাহলে খালেদ আহমেদের মধ্যে ভালো ইমপ্রুভমেন্ট কিন্তু এসেছে, গ্লোবাল সুপার লিগও ভালো বোলিং করেছে। সেই সকল হিসাব করলে এবারের বিপিএল এ যে 3 পেসারের প্রতি টার্গেট
টার্গেট থাকবে দলগুলো, সেখানের মধ্যে তানজিম হাসান সাকিব নিঃসন্দেহে তার নাম থাকবে, বাঁহাতি পেসার শরীফুল ইসলামের প্রতি নজর থাকবে। তৃতীয় পেসার হিসেবে হয়তো খালেদ আহমেদকে তারা টার্গেট করবে অথবা নাহিদ রানাকে টার্গেট করবে। যদি তারা এখানে পারফরমেন্সের কথা বলে গত বিপিএল এর, তাহলে তারা খালেদ আহমেদকে ফোকাস করতে পারে। আর যদি তারা একটা বড় নাম বা নাহিদ রানাকে নিলে কিন্তু আলাদা একটা দর্শকদের একটা বাড়তি উন্মাদনা কাজ করে, সেই হিসাব করলে নাহিদ রানার প্রতি তারা নজর দিতে পারে। হাসান মাহমুদ হিসাবে থাকবে তবে দ্বিতীয় লটে, তবে প্রথম টার্গেটে থাকবে তানজিম সাকিব এবং শরীফুল ইসলাম, তৃতীয়ত খালেদ বা নাহিদ রানা। আপনাদের মতে কোন তিনজন পেসারের প্রতি টার্গেট থাকবে দলগুলো, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর তাসকিন এবং মুস্তাফিজের পর তৃতীয় কোন পেসার হতে যাচ্ছে এবারের বিপিএল এর নিলামের টেবিলের হটকেক, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।